তুমি হাঁটতে পারো, তুমি হাঁটতে পারো না। প্রথম হচ্ছে তুমি হাঁটতে পারো, তুমি হাঁটতে পারো না। তুমি কি হাঁটতে পারো, তুমি কি হাঁটতে পারো না। এই চারটে সেন্টেন্স আমরা তুমি হাঁটতে পারো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তুমি হাঁটতে পারো, তুমি হাঁটতে পারো না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তুমি হাঁটতে পারো না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেক্সট, তুমি কি হাঁটতে পারো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে তুমি কি হাঁটতে পারো না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো এই চারটে সেন্টেন্স, তো এরকম হাজারো সেন্টেন্স উই ক্যান মেক, আমরা তৈরি করতে পারি। এই সেন্টেন্সের ইংলিশ কি হবে এবং এইভাবে আমরা আরও যে সেন্টেন্স সেগুলোকে কীভাবে তৈরি করব। প্রথম হচ্ছে তুমি হাঁটতে পারো, তুমি হাঁটতে পারো। ক্যান দিয়ে আমরা আজকে যেটা আছে, ক্যান দিয়ে তুমি হাঁটতে পারো, ক্যান। তাহলে প্রথম হচ্ছে তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ওয়াক। 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 নেক্সট, তুমি হাঁটতে পারো না, তুমি হাঁটতে পারো না। এই যে ক্যান যেটা আছে এখানে শুধু একটা নট লাগিয়ে দাও, ইউ ক্যান নট, ইউ ক্যান নট ওয়াক, ইউ ক্যান নট ওয়াক। তুমি হাঁটতে পারো না, ইউ ক্যান ওয়াক। তুমি হাঁটতে পারো, তুমি হাঁটতে পারো না, ইউ ক্যান নট ওয়াক। এখানে ক্যান ছিল, শুধু আমরা এখানে নটটা লাগিয়ে দিয়েছি। তাহলে তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ওয়াক। তুমি হাঁটতে পারো না, ইউ ক্যান নট ওয়াক। এরপরে আমরা আসবো, তুমি কি হাঁটতে পারো, তুমি কি হাঁটতে পারো। এই যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স আনবো, এখানে যে ক্যানটা ছিল সেই ক্যানটাকে সামনের দিকে আনবো। জাস্ট আমি এই যে যেটা ক্যান আছে সেই ক্যানটাকে এখানে লিখে দেবো, ক্যান ইউ ওয়াক, ক্যান ইউ ওয়াক। তুমি কি হাঁটতে পারো, এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারো। তুমি হাঁটতে পারো না, ইউ ক্যান নট ওয়াক অর ক্যান্ট, ইউ ক্যান নট ওয়ার্ক অর ইউ ক্যান্ট ওয়াক। তারপর হচ্ছে তুমি কি হাঁটতে পারো, তাহলে ক্যান ইউ ওয়াক। এই যে ক্যান যেটা আছে, প্রথম যে সেন্টেন্স ছিল ক্যান, তাহলে ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো। নেক্সট, তুমি কি হাঁটতে পারো না, তুমি কি হাঁটতে পারো না। আমরা এই যে সেন্টেন্সটা লিখেছিলাম, ইউ ক্যান নট ওয়াক, তুমি হাঁটতে পারো না, শুধুমাত্র এই ক্যান্ট ইউ, ক্যান ইউ নট ওয়াক, এই যেটা আছে ক্যান ইউ নট ওয়াক, এই যে ক্যান যেটা আছে শুধু এই যে ক্যান ইউ এখানটাতে নট লাগিয়ে দেবো, ক্যান ইউ নট ওয়াক। তাহলে প্রথমে তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারো। তুমি হাঁটতে পারো না, ইউ ক্যান নট ওয়াক, তুমি হাঁটতে পারো না। তুমি কি হাঁটতে পারো না, ওর তুমি কি হাঁটতে পারো, ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো, ক্যান ইউ ওয়াক। এবারে ইন্টারোগেটিভ নেগেটিভ, তুমি কি হাঁটতে পারো না, ক্যান ইউ নট ওয়াক, ক্যান ইউ নট ওয়াক। তো এরকমভাবে এটা হচ্ছে ওয়াক দিয়ে আমরা করেছিলাম, যে হাঁটতে পারা, ওয়াক দিয়ে, ওয়াক দিয়ে। এবার যদি আমরা বলি গো, গো মানে হচ্ছে যাওয়া, তাহলে গো দিয়ে আমরা যদি বলি তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো না, ইউ ক্যান নট গো, ইউ ক্যান গো থেকে হবে ইউ ক্যান নট গো, তুমি যেতে পারো না। জাস্ট ক্যানের পরে একটা নট লাগাতে হবে নেগেটিভ সেন্টেন্সে। তুমি কি হাঁটতে পারো আছে, তাহলে তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো। এখানে আমরা লিখেছিলাম ইউ ক্যান গো, ইউ ক্যান গো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। আমি যখন লিখবো যে তুমি যেতে পারো না, তখন লিখবো ইউ ক্যান নট গো, তুমি যেতে পারো না। তুমি এবারে
তারপর হচ্ছে তুমি কি হাঁটতে পারো, তাহলে আমি যদি বলি যে তুমি কি যেতে পারো, তখন আমরা এই যে ক্যান যেটা লিখেছিলাম সেই ক্যানটা সবার আগে আনবো। ক্যান ইউ গো, জিজ্ঞাসার চিহ্ন, ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। এবার যদি বলি যে তুমি কি যেতে পারো না, তাহলে ক্যান ইউ নট গো, ক্যান ইউ নট গো। তাহলে আমাদের আরেকবার বলি ফর্মুলা হচ্ছে তুমি হাঁটতে পারো, তাহলে ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ওয়াক, ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারো। তুমি কি হাঁটতে পারো, ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো, ক্যান ইউ ওয়াক। সেক্ষেত্রে ক্যান যেটা মোডাল ভার্ব আছে ওটাকে আমরা সামনে আনবো। তারপরে হচ্ছে তুমি হাঁটতে পারো না, তাহলে ইউ ক্যান নট ওয়াক, তুমি হাঁটতে পারো না, ইউ ক্যান নট ওয়াক। তুমি কি হাঁটতে পারো না, ক্যান ইউ নট ওয়াক, ক্যান ইউ নট ওয়াক। তো এইভাবে আমরা ক্যান দিয়ে সেন্টেন্স তৈরি করবো এবং কথা বলা